চুল লম্বা হবে দ্বিগুণ গতিতে, এর পাশাপাশি চুল হবে ঘন, কালো এবং সিল্কি। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি যারা চুল লম্বা করতে চাচ্ছ কিন্তু কিছুতেই চুলকে লম্বা করতে পারছো না, শুধুমাত্র তাদের জন্য। আজকের এই রেমেডিটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে ঘন কালো লম্বা চুলের স্বপ্ন বাস্তবায়ন হবে তোমারও। ঘন কালো এবং লম্বা চুলের স্বপ্ন প্রতিটা মেয়েরই থাকে। আমরা প্রতিটা মেয়ে চাই ঘন কালো লম্বা চুল হোক আমাদের, কিন্তু চুল তো লম্বা হচ্ছেই না, এর পাশাপাশি দেখা দিচ্ছে চুলের নানান সমস্যা। আর এই অতিরিক্ত গরমে চুলের দশা কিন্তু একেবারেই বেহাল হয়ে যায়। ঘাম, অতিরিক্ত গরমের কারণে চুল একদমই চিপচিপে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তো আজকের এই রেমেডিটা নিয়মিত ব্যবহার করলে চুলের সকল সমস্যার সমাধান করে চুলের গ্রোথকে বৃদ্ধি করবে এই রেমেডিটা। চুল পড়া বন্ধ করবে, চুলের গোড়া মজবুত করবে, মাথার স্কাল্পে খুশকি, ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটা প্রতিরোধ করবে, চুলের আগাফাটা দূর করবে। যদি অতিরিক্ত স্ট্রেসের কারণে চুল সাদা পাকা হয়ে যায়, সেক্ষেত্রে এই সাদা পাকা চুলের সমস্যার সমাধান করবে। অতিরিক্ত ঘাম বা তাপের কারণে চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে গেলে এই রেমেডিটা নিয়মিত ব্যবহারে ন্যাচারালভাবে তোমার চুল অনেক বেশি সফট এবং শাইন হবে। আর সবচেয়ে বড় কথা, এই রেমেডিটা মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার কারণে চুলের গ্রোথ অনেক গুণ বেড়ে যায় এবং চুল খুব দ্রুত লম্বা হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকো। আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, আজকের এই রেমেডিটা তৈরি করতে আমরা ব্যবহার করব লবঙ্গ। লবঙ্গ আমাদের চুলের জন্য কিন্তু দারুণ উপকারী একটি উপাদান। তোমরা যারা অনেক দিন ধরে আমাকে ফলো করো তারা কিন্তু জানো লবঙ্গ আমি কিন্তু হেয়ার কেয়ারে অনেক বেশি পছন্দ করি। আর সত্যি এই লবঙ্গ কিন্তু একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটা তোমার চুলের সকল সমস্যার সমাধান করে দিতে পারে। এই লবঙ্গে এমন কিছু উপাদান আছে যেটা তোমার চুলকে ন্যাচারাল ভাবে লম্বা, ঘন এবং চুল পড়ার সমস্যার সমাধান করতে পারে। মাথার স্কাল্পে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে যদি চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দেয়, চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, সেটাও সমাধান করবে এই লবঙ্গ। লবঙ্গতে কিন্তু অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা তোমার মাথার স্কাল্পে যদি ফাঙ্গাস, সোরিয়াসিস বা খুশকির সমস্যা থেকে থাকে, নিয়মিত যদি লবঙ্গ মাথার স্কাল্পে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাও অনেক বেশি কন্ট্রোলে চলে আসবে। এখানে আজকের এই রেমেডিটা তৈরি করতে কিন্তু আমাদের ভালো পরিমাণেই লবঙ্গ প্রয়োজন। তো এখানে আমি বেশ কিছুটা লবঙ্গ নিয়েছি। তো এই রেমেডিটা তৈরি করতে একটি প্যানে আমরা নিয়ে নেব হাফ গ্লাসের মতো পানি। এরপরে এর ভিতরে দিয়ে দেব লবঙ্গগুলা। এরপরে এর ভিতরে একটা উপাদান আমরা অ্যাড করব, সেটা হচ্ছে দারচিনি। দারচিনিটাকে হাতের সাহায্যে একটু হালকা ম্যাশ করে নিব। এতে কিন্তু দারচিনিটা ভালোভাবে পানির সাথে অ্যাবজর্ব হতে পারবে। এই দারচিনি আমাদের চুলের জন্য কিন্তু আরও একটি ম্যাজিক্যাল উপাদান। দারচিনি আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এর কারণে আমাদের চুলের গ্রোথ অনেক বেশি বৃদ্ধি পায়। এর পাশাপাশি এই দারচিনি নিয়মিত মাথার স্কাল্পে ব্যবহার করলে মাথার স্কাল্প অনেক বেশি হেলদি হয়ে যায় এবং তোমার চুল পড়া বন্ধ করবে, চুলকে ন্যাচারালভাবে সুন্দর করতে সাহায্য করে এই দারচিনি। এরপরে এই দুটো উপাদানকে আমরা চুলোতে বসিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নয়, 5 থেকে 10 মিনিটের মতো জাল করলেই দেখতে পারবা এটার কালার অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু 5 মিনিট মতো জাল করার ফলে একদম কালারটা ঘন হয়ে এসেছে এবং পানিটাও কিছুটা পরিমাণে টেনে গিয়েছে। এই পর্যায়ে আমরা এটাকে চুলো থেকে নামিয়ে নিব। নামানো হয়ে গেলে এটাকে আমরা ছেঁকে নিব। তবে একটা জিনিস খেয়াল রাখবে, আমি কিন্তু তোমাদের সতর্ক করার জন্য জিনিসটা ক্যাপচার করেছি, কখনোই কিন্তু চুলে কোনো জিনিস গরম গরম ব্যবহার করবা না। হেয়ার সিরাম, হেয়ার টোনার যেটাই তোমরা তৈরি করো, সেটা যদি গরম গরমই ব্যবহার করো, সেক্ষেত্রে এইটা কিন্তু তোমার চুলের ক্ষতি করে দিবে। গরম যে কোনো কিছু মাথার স্কাল্পে ব্যবহার করলে চুল অনেক বেশি ড্যামেজ হয়, চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য এটাকে ঠান্ডা করে নিবে। যখন এটা ঠান্ডা হয়ে একেবারে রুম টেম্পারেচারে আসবে, হাতের আঙুল চুবিয়ে রাখা যাবে, এই পর্যায়ে এটাকে ব্যবহার করবা। তো আমাদের তৈরি করা এই টনিকটি কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা এর ভিতরে অ্যাড করব লেবু। লেবু কিন্তু আমাদের চুলের জন্য আরো ভালো একটি উপাদান। লেবুর রসের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য মাথার ত্বক থেকে খুশকি দূর করে, এর ফলে মাথার ত্বক পরিষ্কার হয়। লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডিক বৈশিষ্ট্যের কারণে মাথার ত্বকের পিএইচ এর ভারসাম্য রক্ষা করে, যার কারণে চুল পড়ার সমস্যা কমে।
লেবুর রস মাথার স্ক্যাল্পে মাসাজ করলে মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে, যার কারণে চুলের গ্রোথ বৃদ্ধি পায়। লেবুর রসে থাকা ভিটামিন সি চুলের কোলাজেন বৃদ্ধি করে, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এখানে কিন্তু 1 চামচ পরিমাণ লেবুর রস আমরা ব্যবহার করব, এর বেশি লেবুর রসের প্রয়োজন নেই। পরবর্তীতে আমরা এর ভিতরে অ্যাড করব 1 চামচ পরিমাণ নারিকেল তেল। অনেক বেশি সফট হয়ে যাবে এবং কন্ডিশনারের মতো কাজ করবে। চুলের আর্দ্রতাকে ধরে রাখতে, চুলের ড্যামেজ মেরামত করতে নারিকেল তেল কিন্তু খুব ভালো কাজ করে। তোমরা চাইলে এখানে নারিকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল কিংবা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারো। তো ব্যাস, এই উপাদান দুটি মিক্স করে নিলেই কিন্তু আমাদের হেয়ার সিরামটা একেবারে রেডি। এখন আমরা এই হেয়ার সিরামটা আমাদের চুলে কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখে নেই। তোমরা কিন্তু এই হেয়ার সিরামটা তৈরি করে চেষ্টা করবা সাথে সাথে ব্যবহার করার 10 থেকে 15 মিনিটের ভিতরে এটা ব্যবহার করে নিবে। খুব বেশি সময় এটাকে স্টোর করবে না, এতে কিন্তু এই হেয়ার সিরামের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এটাকে রাতে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আসবে। আর যদি রাতে ব্যবহার করতে ভুলে যাও, দিনের বেলা ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু এই সিরামটা ব্যবহার করে বাইরে রোদে যাবে না। কারণ যেহেতু এখানে আমরা লেবুর রস ব্যবহার করেছি, সেহেতু যদি তোমরা রোদে যাও সেক্ষেত্রে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে, এর ফলে কিন্তু চুল পড়ার সমস্যা বাড়তে পারে। এর জন্য কিন্তু এটা ব্যবহার করে রোদে বের হবে না। আর তোমার মাথার ত্বক যদি অতিরিক্ত সেনসিটিভ হয়ে থাকে অথবা অতিরিক্ত পরিমাণে ইনফেকশন থাকে, সেক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নিবা। কারণ এতে যেহেতু লেবুর রস ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে সেনসিটিভ ত্বকে লেবুর রসটা রিঅ্যাক্ট করতে পারে। তাই প্যাচ টেস্ট করে নিলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে। এখানে আমি কিন্তু যতটুকু আমার চুলের জন্য প্রয়োজন ঠিক ততটুকু লবঙ্গ দিয়ে জাল করা পানিটা নিয়েছিলাম। এবার বাকি পানিটাকে আমি কিন্তু একটা স্প্রে বোতলের সাহায্যে ফ্রিজে স্টোর করব। এটাকে কিন্তু আমি হেয়ার টনিক হিসাবে রাতে মাথার স্ক্যাল্পে চাইলে ব্যবহার করতে পারবো। এবার এই হেয়ার টনিকটা কিন্তু 7 দিনের মতো তুমি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবে। এজন্য চাইলে একেবারে তৈরি করে নিতে পারো। হেয়ার সিরামটা কিন্তু তুমি বেশিক্ষণ স্টোর করো না, এতে কিন্তু হেয়ার সিরামের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। তো আসো এবার দেখেন এটাকে কিভাবে ব্যবহার করবা। এই হেয়ার সিরামটা কিন্তু অবশ্যই পরিষ্কার চুলে তোমাকে ব্যবহার করতে হবে। প্রথমে চুলটাকে ভালোভাবে চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নিবে। তারপর হাতের আঙুলের সাহায্যে 3 থেকে 4 মিনিট মাথার স্ক্যাল্পে হালকা একটা মাসাজ করে নিবে। এতে কিন্তু মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, হেয়ার সিরামটা ঠিকভাবে মাথার স্ক্যাল্পে অ্যাবজর্ব হবে এবং হেয়ার সিরামের কার্যকারিতা বেড়ে যাবে। মাসাজ শেষে ভালোভাবে হেয়ার সিরামটা তোমরা মাথার স্ক্যাল্পে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমরা চাইলে হাতের আঙুলের সাহায্যে ব্যবহার করতে পারো অথবা পাতলা সুতি কাপড় কিংবা তুলোর সাহায্যে এটা মাথার স্ক্যাল্পে তোমরা ব্যবহার করতে পারো। মাথার স্ক্যাল্পে এবং সারা চুলে ঠিকভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে চুলটাকে শুকোতে দিবে। চুলটা শুকিয়ে গেলে কিন্তু এটাকে তোমরা সারা রাতের জন্য মাথার স্ক্যাল্পে রেখে দিতে পারো। পরদিন সকালবেলা শ্যাম্পু করে নিবে। একদিন এটা মাথার স্ক্যাল্পে রাখবে, বেশি রাখার প্রয়োজন নেই। শ্যাম্পু করার পরে কিন্তু পরদিন রাতের বেলা তোমরা চাইলে এই টনিকটা মাথার স্ক্যাল্পে স্প্রে করে ব্যবহার করতে পারো। টনিকটা চাইলে তোমরা 2 দিনের মতো মাথার স্ক্যাল্পে রাখতে পারো, 2 দিনে শ্যাম্পু করার প্রয়োজন নেই। এরপর চাইলে আবার পুনরায় তোমরা এই সিরামটা তৈরি করে ব্যবহার করবা। এভাবে নিয়মিত অন্তত তোমরা 1টা মাস এটা ট্রাই করো। তোমরা অনেকেই আছো যারা আমার রেমেডিগুলো 1 দিন 2 দিন অথবা 7 দিন ব্যবহার করেই বলো আপু রেজাল্ট পাচ্ছি না। তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু একদমই ন্যাচারাল উপায়ে তৈরি করা একটি রেমেডি। আমার সবগুলো রেমেডি সাধারণত ন্যাচারাল হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে। মিনিমাম 1 মাস ব্যবহার করতে হবে ভিজিবল একটা রেজাল্ট দেখতে। সেক্ষেত্রে 1টা মাস ব্যবহার করে তারপর অবশ্যই কিন্তু জানাবা এই রেমেডি থেকে তুমি ঠিক কতটা উপকৃত হচ্ছ। আশা করছি ভালো একটা রেজাল্ট আসবে। আর স্বাস্থ্যকর চুল পেতে কিন্তু শুধু হেয়ার সিরাম, হেয়ার রেমেডি বা হেয়ার কেয়ার করলেই হবে না। এর পাশাপাশি ঘুম, খাওয়া দাওয়া, মানসিক চাপ মুক্ত থাকা এবং পানি পান করার দিকে একটু বিশেষ খেয়াল রাখবা। আমাদের এই জীবনযাত্রাও কিন্তু আমাদের চুলের উপরে খুব ভালো একটা ইফেক্ট ফেলে। সেক্ষেত্রে অবশ্যই হেলদি একটি জীবনযাপন করার চেষ্টা করো। আর এইগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটাকে রোদে শুকিয়ে তোমরা কিন্তু আরো 3 বার এই সিরামটা তৈরি করতে পারবা এটা দিয়ে। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও কিন্তু জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।